বাইতুল্লাহ, এবং বাইতুল্লাহ যেখানে অবস্থিত এটা হলো পৃথিবীর মাঝখান, একেবারে মধ্যবর্তী স্থানে বাইতুল্লাহটাকে স্থাপন করা হয়েছে। তাম পৃথিবীর মাঝের জায়গাটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে কোথাও মাটি ছিল না, সব জায়গায় পানি আর পানি। বাইতুল্লাহ যেখানে অবস্থিত এই জায়গাটা একটু উঁচু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন, উঁচু জায়গাটাকে নিচু করে দিলেন। চতুর্দিক দিয়ে পানি গড়ায় সেখানে আসে, নিচে পড়ে। চতুর্দিক দিয়ে পানি যখন নিচে আসে, সাথে ফেনা তৈরি হয়। ওই ফেনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম একটা ইট পরিমাণ ফেনা তৈরি হলো, সেখান থেকে জমিন শুরু হলো। আল্লাহ পাক সেখান থেকে আস্তে আস্তে জমিনটাকে বিস্তীর্ণ করে দিলেন। এখানে বাইতুল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করা হলো। আল্লাহ পাক জানাই দিলেন বাইতুল আকসা প্রথম ঘর না, বাইতুল্লাহ হলো সর্বপ্রথম ঘর। ইন্না আওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন সাহাবায়ে কেরাম যে দাবি করছে বাইতুল্লাহ মুবারকময় ঘর, বরকতময় ঘর, সাহাবায়ে কেরামের কথা সত্য, আমি আল্লাহ জানাই দিলাম মুবারাকা, বাইতুল্লাহ হলো বরকতময় ঘর। সুবহানাল্লাহ। এই বরকত দুনিয়ার জমিনেও যেমন বরকত দেখা যায়, উখরবি ভাবেও বরকত, আখিরাতের দিক দিয়েও বরকত। বাহ্যিক ভাবে বরকত আমরা নিজেরাই স্বচক্ষে দেখি। বাইতুল্লাহ এমন স্থানে অবস্থিত যেখানে ফসলাদি উৎপন্ন হয় না, ফল ফলাদি উৎপন্ন হয় না, মরুভূমি এলাকা। তারপর বাইতুল্লাহ গমন করে দেখবেন ফল ফলাদের কোনো অভাব নাই। কি বলেন, অভাব আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানায় দাও। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ এই শহরে যারা বসবাস করবে, অবস্থান করবে, তাদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রিজিক দাও। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, তখন থেকে এই বাইতুল্লাহর জমিনে পৃথিবীর চতুর্দিক দিয়ে ফল ফলাদি আসা আরম্ভ হয়ে গেল। কোনদিন ফলের অভাব হয় নাই, রিজিকের অভাব হয় নাই। সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ করে, কোন বছরে এমন খবর পাওয়া যায় নাই বাইতুল্লাহ খাবার শর্ট পড়ছে, বাইতুল্লাহ খানা নাই, বাইতুল্লাহ রিজিকের অভাব শুরু হয়েছে, এমন আওয়াজ কোনোদিন শোনা যায় নাই। যদিও বাইতুল্লাহর জমিনে আশেপাশে মরুভূমি, ফসল আদি উৎপন্ন হয় না, আমার আল্লাহ তাম পৃথিবী থেকে সেখানে রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। ইন্না আওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। দুনিয়ার দিক দিয়ে মুবারক, বরকতময়, খানার অভাব নাই, পানির অভাব নাই। এক কূপ থেকে বাইতুল্লাহর সব মানুষ পানি পান করে। তাম পৃথিবীর মধ্য থেকে কোটি কোটি মানুষ হজ উমরা করে, জমজমের পানি পান করে, একটু পানি কমে না। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি সর্বপ্রথম যে স্থানে ছিল, যে পর্যন্ত ছিল, 1000 বছর হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ পানি পান করার পরও পানি শেষ পায় না, পানি ফুরায় না। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা জানো এই জমজমের
পাইপ লাইনের এক পার্শ্ব হলো মাতাফ, আর এক পার্শ্ব হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। পাইপ লাইনের এক মাথা হলো বাইতুল্লাহ মাতাফ, আর এক মাথা হলো হাউজে কাউসার সিদরাতুল মুনতাহার উপরে। সুবহানাল্লাহ। জমজম কূপের পানির পাইপের লাইন যেহেতু হাউজে কাউসারের সাথে লাগানো, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যদি পানি এনে পান করে, কসম আল্লাহর, জমজমের পানি কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা? লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা, উখরাফি দিক দিয়ে, আখিরাতের দিক দিয়েও বরকত। শুধু বাহ্যিক ভাবে বরকত না, বাহ্যিক ভাবে যেমন বরকত দেখি, উখরাফি ভাবেও তেমন বরকত দেখি। সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে, বাইতুল্লাহ কেমন বরকতময়। এটা এমন একটা জমিন, এমন একটা জায়গা, এমন দামি জায়গা তামাম পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এখানে এমন কিছু ইবাদত আল্লাহ পাক রাখছেন যে ইবাদত তামাম পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সরকার বলে, হজ এবং ওমরা কোন বান্দা যদি পালন করতে চায়, ওই বান্দার বাইতুল্লাহ আসতে হবে, ভিন্ন কোথাও হজ ওমরা আদায় করা যাবে না। আবার কিছু ইবাদত ভিন্ন জায়গায় আদায় করা যায়, কিন্তু ওই ইবাদত গুলো যদি বাইতুল্লাহ করে, সব লক্ষ গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুবারাকা, বাইতুল্লাহ হলো বরকতময়। কেমন বরকত? রাহমাতাল লিল আলামিন বলে, কোন বান্দা যদি এক নামাজ ঘরে বসে আদায় করে, এক নামাজের সওয়াব পাবে। এই নামাজটা যদি মহল্লার মসজিদে আদায় করে, 25 গুণ, মতান্তরে 27 গুণ বেড়ে যাবে। এই নামাজটা যদি জামে মসজিদে আদায় করে, এক ওয়াক্ত নামাজ 500 নামাজের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। এই নামাজটা যদি বাইতুল আকসায় আদায় করে, তাহলে একে 1000 নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজটা যদি মসজিদে নববীতে আদায় করে, তাহলে এক নামাজ 50,000 নামাজের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। আর এই নামাজটা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ নামাজটা আদায় করে, আমার নবী বলে, এক না 50,000 না, আমার আল্লাহ এক ওয়াক্ত নামাজের বদলাতে 1 লক্ষ নামাজের সওয়াব দান করবে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কোন বান্দা বাংলার জমিনে রোজা রাখলো, একটা রোজার বিনিময়ে একটা রোজার সওয়াব। আর বাইতুল্লাহর জমিনে যদি একটা রোজা রাখে, রাহমাতাল লিল আলামিন বলে, লক্ষ রোজা রাখার সওয়াব আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কোন বান্দা বাইতুল্লাহর জমিনে রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করলো, ইতিকাফে যে সওয়াব পাবে, এই ইতিকাফটা যদি বাইতুল্লাহ বান্দা করতে পারে, লক্ষ গুণ ইতিকাফের সওয়াব বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কোন বান্দা বাংলার জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, যে সওয়াবের মালিক হবে। এই জিকিরটা যদি বাইতুল্লাহ বসে করে, লক্ষ গুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। বাংলার জমিনে বসে আমরা সুবহানাল্লাহ বলি, যেই সওয়াবের মালিক হয়, এই সুবহানাল্লাহ যদি বাইতুল্লাহ বসে করা হয়, আমার আল্লাহ বাইতুল্লাহর বদলাতে, বাইতুল্লাহর বরকতে একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, এই সওয়াবটা লক্ষ গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, তাহলে বাইতুল্লাহ হলো বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই বাইতুল্লাহ হলো বিশ্ববাসীর জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হিদায়াত। অনেক বান্দা বাইতুল্লাহ গমন করে হিদায়াত পেয়ে যায়। আল্লাহ পাকের কিছু পত্র দেখার পরে দিলের হানাত পরিবর্তন হয়ে যায়। বহুত মানুষ আছে
বাইতুল্লাহর দিকে তাকায় দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে, হাকিকতান মানুষ হয়ে গেছে। আগে ছিল সুরাতান মানুষ, আল্লাহর ঘর দেখার পর আল্লাহ পাক তাকে হাকিকতান মানুষ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বিধর্মী বাইতুল্লাহ গমন করে বাইতুল্লাহর দিকে তাকাইছে, আমার আল্লাহ বাইতুল্লাহর বদলাতে হিদায়াত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, আমেরিকান দুই বান্দা বান্দি, স্বামী স্ত্রী আমেরিকায় চাকরি করত, বিধর্মী। আমেরিকান একটা কোম্পানির অফিস করা হলো জিদ্দায়, এবং ঘোষণা করা হলো যারা এই জিদ্দায় যাবে তাদেরকে বেতন বৃদ্ধি করে দেওয়া হবে। মহিলা বলে, আমি আমার স্বামী দুজন রাজি হয়ে গেলাম, জিদ্দা অফিসে যাব। দুজন জিদ্দায় চলে আসলাম। হজের মৌসুম আসলো, হাজী সাহেবরা সাদা পোশাক পরে পরে লব্বাইক বলতে বলতে বাইতুল্লাহর দিকে যায়। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলে, এরা মুসলমান। কোথায় যায়? বলে, মুসলমানদের একটা ঘর বাইতুল্লাহ, সেখানে হজ করতে যায়। মহিলার সাথে জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া নিজে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। হুজুর বলে, আমি পর্দার আড়ালে দাঁড়ায় মহিলার সাথে নিজেই কথোপকথন করার সুযোগ হয়েছে। তার কাছে যখন ঘটনাটা জিজ্ঞাসা করলাম, তোমরা কেমনে মুসলমান হলে? তখন জবাব দিল, আমি আমার স্বামীকে বলি, মুসলমানরা কোথায় যায়? বলে, বাইতুল্লাহ যায়। স্বামীকে প্রস্তাব দিলাম, আমার মনটা চায় মুসলমানরা যে ঘর তওয়াফ করে, যে ঘরে ইবাদত করে, সেই ঘরটা একটু দেখবো। স্বামী বলে, না না, এখানে যাওয়ার অনুমতি নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দিয়েছে শুধুমাত্র কালিমাওয়ালা মুসলমান বাইতুল্লাহর এরিয়ায় প্রবেশ করতে পারবে, কোনো বিধর্মী প্রবেশ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ পাক বলে, মুশরিকরা বাইতুল্লাহে প্রবেশ করতে পারবে না, কারণ তারা হলো নাপাক। বিধর্মীদের অনুমতি নাই। মহিলা বলে, আমার মন চায় যে কোনো কৌশলে আল্লাহর ঘরটা, ওই মুসলমানদের ইবাদতখানাটা দেখব। বলে, যাওয়ার সুযোগ নাই, আমাদেরকে ফেরত দিয়ে দিবে। বলে, চেষ্টা করে দেখা যাক। কেমনে চেষ্টা করব? বলে, তুমি মুসলমানদের পোশাক পরিধান করো, দুইটা ইহরামের কাপড় পরিধান করো, আর আমি হিজাব পরিধান করি, প্রাইভেট কারে ওঠে রওনা করব। আমরা চেষ্টা করি যতদূর যাওয়া যায়, যদি ফেরত দেয় তাহলে চলে আসবো। মহিলা বলে, স্বামী স্ত্রী দুজন রওনা করলাম। আমার স্বামীর গায়ে দুইটা ইহরামের কাপড়, আর আমার কাছে বোরকা পরিধান করা, মুখটা ঢাকা মুসলমানের পোশাক আমরা পরিধান করে বাইতুল্লাহর দিকে রওনা করলাম। কিছু দূর যাওয়ার পর চেকপোস্ট তাকায় দেখি, চেকপোস্টে সবাইকে চেকিং করতেছে, পাসপোর্ট দেখতেছে। আমার পানি শুকায় গেল, চিন্তায় পড়ে গেলাম, মনে হয় স্বপ্নে অগ্রসর হইতে পারবো না, কারণ আমরা বিধর্মী, আমরা তো মুসলমান না, চেকপোস্ট থেকে ফেরত দিবি। কিন্তু এই সময় ছিল খানার সময়, খাবারের সময় হয়ে গেছে। চেকপোস্টে যারা দায়িত্বে ছিল সবাই খানা খাইতে গেছে, মাত্র একজন দায়িত্ব। এদিক দিয়ে অনেক গাড়ির ভিড় জমছে, যানজট শুরু হয়ে গেছে। ওই এক ব্যক্তি অস্থির হয়ে সবাইকে রাস্তা খুলে দিল, সবাই চলে যাও, চেকিং লাগবে না। সবাইকে যখন ছেড়ে দিল, আমরা ওই ভিড়ের মধ্যে চলে গেলাম। বাইতুল্লাহর কাছাকাছি যখন চলে যায়, মানুষের কাছে জিজ্ঞাসা করি, বাইতুল্লাহ কই, আল্লাহর ঘরটা কই? লোকেরা দেখায় দিল। আমরা চলে গেলাম। যখন বাইতুল্লাহর দিকে নজরটা লাগলো, আমি বাইতুল্লাহর দিকে তাকাই, চোখ দিয়ে আমার পানি জরজর করে পড়ে। স্বামীর চেহারার দিকে তাকায়, দেখলাম আমার স্বামী আল্লাহর ঘরের দিকে তাকায় রয়েছে, আর চোখ দিয়ে পানি জরজর করে পড়তেছে। একবার বাইতুল্লাহর দিকে তাকায়, আবার স্বামীর চেহারার দিকে তাকায়। আমার স্বামী একবার বাইতুল্লাহর দিকে তাকায়, আবার আমার চেহারার দিকে তাকায়। আমিও কাঁদি, স্বামীও কাঁদে।
এক পর্যায়ে স্বামীকে বললাম, স্বামী হে, আল্লাহর ঘরটা দেখে বুঝে ফেলাইছি এই ঘরটা আল্লাহর ঘর, কোনো সন্দেহ নাই। আর দেরি করা যাবে না স্বামী, তাড়াতাড়ি করে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। মহিলা বলে, তখন আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করলাম। অহুদাল্লিল আলামিন, আল্লাহ পাক বলে বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ। এখানে আল্লাহর বান্দারা আল্লাহর এমন কিছু কুদরত দেখতে পায়, এমন কিছু বিষয় দেখতে পায়। ইচ্ছা যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর এই বরকতময় জমিনের বদলাতে, আল্লাহর কুদরতের বদলাতে আল্লাহ পাক ওই বান্দাগুলোকে হিদায়াত দান করে দেয়। সুবহানাল্লাহ। বহুত ঘটনা আছে, বাইতুল্লাহ দেখার সাথে সাথে দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা এমন একটা জমিন, যেই জমিনে তামাম পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ আসছে সব নবী রাসূলুল্লাহ চক্কর দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, মুসা কালিমুল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। সর্বশেষ নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তির উপরে আরোহণ করেছিলেন, তার কিছু উম্মতদেরকে লইয়া ওই কিস্তি তামাম পৃথিবী ভ্রমণ করে বাইতুল্লাহর কাছে যখন আসলো, ওই কিস্তিটাও বাইতুল্লাহ 7টা চক্কর লাগাইছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ সেই কিস্তিও তাওয়াফ করেছে। এমনকি মক্কার পাশে যে স্থান দেখা যায়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন গিয়েছিলেন দাওয়াত দিতে তায়েফ নগরীতে, এই তায়েফ নগরীর জমিনটাও বাইতুল্লাহ তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। তায়েফকে তায়েফ এই জন্য নামকরণ করা হয়েছে, এই তায়েফের জমিনটা 7 চক্কর লাগাইছে। কখন লাগাইল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ বাইতুল্লাহ ফল ফলাদি কিছুই না, এদের আহারের জন্য ফল ফলাদের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে সিরিয়ার জমিনে চলে যাও, সিরিয়ার থেকে 1 খণ্ড মাটি তুমি তোমার হাতে উঠায়া বাইতুল্লাহ এনে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে সিরিয়ার জমিনে চলে গেলেন, মাটি উঠাইলেন, বাইতুল্লাহ নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন, এই মাটিটাকে, এই জমিনটাকে তুমি 7টা চক্কর লাগাও। মাটিগুলোকে 7টা চক্কর লাগাইলো। আল্লাহ পাক বললেন, ওখানে ফেলায় দাও। তায়েফ যেখানে অবস্থিত মাটিটা এখানে ফেলানো হলো। তখন থেকে এই জায়গাটার নাম হলো তায়েফ, কারণ এই তায়েফের মাটি বাইতুল্লাহ 7 চক্কর দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সব নবী রাসূলুল্লাহ এখানে কদম দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুম মাকামু ইব্রাহিম। ফীহি আয়াতুন বায়িনাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুন বায়িনাত, আর এই বাইতুল্লাহ সুস্পষ্ট কিছু নিদর্শন আছে। ফীহি আয়াতুন বায়িনাত, ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলে এখানে সুস্পষ্ট কিছু নিদর্শন আছে, তার মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, যে পাথরটা হলো জান্নাতি পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। এখন তো কারেন্টের সাহায্যে, বিদ্যুতের সাহায্যে আমরা সুইচ দিয়ে লিফট উপরের দিকে ওঠে,
যখন কারেন্ট নাই, ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠবে, মাকামে ইব্রাহিম এই পাথরের উপরে দাঁড়ায়। কারেন্টের ব্যবস্থা নাই, সুইচ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দিলের অবস্থা জেনে, ইব্রাহিমের দিল যেভাবে বলে পাথরটাকে সেভাবে চালায়। ইব্রাহিমের দিল বলে এখন উপরে ওঠার দরকার, মাকাম ইব্রাহিম পাথরটা স্বেচ্ছায় উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিমের মন বলে এখন নিচে নামার দরকার, পাথরটা অটোমেটিকলি নিচে নেমে যায়। ইব্রাহিমের দিল বলে ডান থেকে বাম দিকে যাওয়ার দরকার, পাথরটা নিজেই বাম দিকে চলে যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে ছাদের উপর যাওয়ার দরকার, মাকাম ইব্রাহিম পাথরটা উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্র বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পা প্রায় 1 বিঘা পর্যন্ত নিচে দেবে গেছে, ওই ছাপটা এখনো রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে তাকায় দেখ কত আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে কদম দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। ইব্রাহিমের পায়ের ছাপ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দারা তাকায় তাকায় দেখবে, আল্লাহর কুদরত বুঝবে, আল্লাহ পাক হিদায়াত দান করে দিবে। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলে এখানে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন আছে, তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন এখন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলে যত হাজী সাহেবরা বাইতুল্লাহ তাওয়াফ করবে, 7 চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমেতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করা সব হাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। মাকাম ইব্রাহিম এটা জান্নাতি পাথর। দুনিয়ার জমিনে আর একটা জান্নাতি পাথর আছে, সেটাও বাইতুল্লাহর সাথে লাগানো। সুবহানাল্লাহ। তার মানে বাইতুল্লাহ গেলে জান্নাতি পাথর দেখার সৌভাগ্য হয়ে যায়। একটা হলো মাকাম ইব্রাহিম আর একটা হলো হজরে আসওয়াদ পাথর। নাযালা আল হজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলে হজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে অবতরণ করেছে। নাযাল আল হজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান। নবী বলে যখন জান্নাত থেকে পাথরটা দুনিয়ার জমিনে আসলো, তখন পাথরটা দুধের চাইতে সাদা ছিল। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান। আল্লাহর নবী বলে দুধের থেকে এই পাথরটা সাদা ছিল। ওয়াসাওয়াদাতু খাতায়া মিন বানি আদম। বনি আদমের গুনাহ এই পাথরটাকে কালো করে দিয়েছে। ওয়াসাওয়াদাতু খাতায়া মিন বানি আদম। বনি আদমের গুনাহ এই পাথরটাকে কালো বানায় দিয়েছে। যাদের হজ কবুল হয়, বাইতুল্লাহ গমন করে এই পাথরে চুমো খায়, ওই সমস্ত বান্দাগুলোর গুনাহ পাথর টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে হাশরের ময়দানে এই হজরে আসওয়াদ পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করবে, 2টা চক্ষু দান করবে। সুবহানাল্লাহ। এই পাথর আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি পাথরকে চুমু খেয়েছে, বাইতুল্লাহ গেছে, আমাকে হাতে স্পর্শ করেছে। আল্লাহ আমি হজরে আসওয়াদ পাথর তোমার এই বান্দার পক্ষে সাক্ষ্য দেই, তুমি তোমার বান্দাকে জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ পাথরটা বড় দামি পাথর। এই পাথরে তো সব নবী রাসূলদের ঠোঁটের চুমু লেগে আছে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের হাতের ছাপ লেগে আছে। আদম আলাইহিস সালাম এই পাথরে চুমু খেয়েছেন। আদম আলাইহিস সালাম এই পাথরে হাত দিয়ে স্পর্শ করছে। এটা এমন পাথর ইব্রাহিম আলাইহিস সালাম চুমু খেয়েছেন, নূহ আলাইহিস সালাম চুমু খেয়েছেন, শীস আলাইহিস সালাম চুমু খেয়েছেন,
নূহ আলাইহিস সালাম চুমু খেয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম চুমু খেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম চুমু খেয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম চুমু খেয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম চুমু খেয়েছেন, ঈসা আলাইহিস সালাম চুমু খেয়েছেন। সর্বশেষ নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নিজ ঠোঁট দিয়ে এই পাথরে চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম চুমু খেয়েছেন, আবু বকরের ঠোঁটটা এই পাথরের সাথে লেগেছে। হযরত ওমর চুমু খেয়েছেন, হযরত আলী চুমু খেয়েছেন, হযরত উসমান চুমু খেয়েছেন। সব সাহাবা একরাম এই পাথরে চুমু খেয়েছেন। যত নবী রাসূল আসছে চুমু খেয়েছেন, হাত দিয়ে স্পর্শ করেছেন। যত আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের বান্দারা আল্লাহর জমিনে আসছে, অধিকাংশ আল্লাহওয়ালা এই পাথরে চুমু খেয়েছেন। তাবিঈনরা চুমু খেয়েছেন। এই পাথরটা কত দামি, কত দামি! আমার মতো, আপনার মতো গুনাহগার বান্দা যদি এই পাথরের ঠোঁটটা লাগাইতে পারে, ঠোঁটটা কত দামি হয়ে যায়। এই ঠোঁটটা কত দামি হয়ে যায়, যেই জায়গায় ঠোঁটটা লাগাইছে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আপনার ঠোঁটটা নবীর ঠোঁটের সাথে কেমন লেগে গেল। যেই জায়গায় ঠোঁট লাগাইছে সব আম্বিয়া একরাম, নবী রাসূলুল্লাহ, আপনি যখন চুমু খাইবেন দিলে দিলে চিন্তা করবেন আমার না পাক আমি একজন গুনাহগারের ঠোঁট এমন জায়গায় লাগলো রে, যেই জায়গায় সব নবী রাসূলদের ঠোঁট লেগেছে, আপনার জবান সাথে সাথে কোটি গুণ দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যের বিষয়! আপনার ঠোঁটটা হজরে আসওয়াদ পাথরে লাগার লেন্থ সব নবী রাসূলদের ঠোঁট যেখানে লাগছে, আপনার ঠোঁটটা সেখানে লেগে গেল। কেমন যেন নবীর লালা আপনার মুখের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য হজরে আসওয়াদ পাথর চুমু খাইলে গুনাহগুলো ঝরে যায়। হজরে আসওয়াদ পাথরের যাওয়ার আগে রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানি স্পর্শ করলেও গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। এখানে অনেক বান্দা চুমু খায়, চুমু খাওয়া যাবে না। রুকনে ইয়ামানিকে শুধু হাত দিয়ে স্পর্শ করবে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলে, রুকনে ইয়ামানি যে বান্দা তাওফের সময় স্পর্শ করবে হাত দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহে রেখে দিয়েছেন। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলে বাইতুল্লাহর জমিনে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম, তার মধ্যে আরেকটা হলো হজরে আসওয়াদ পাথর, এর মধ্যে আরেকটা হলো জমজমের কূপের পানি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে, এই জমজমের কূপের পানি যে যে নিয়তে পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কামিয়াবি দান করবে। অসুস্থ রোগী সুস্থতা কামনা করে পানি পান করবে, আল্লাহ পাক শিফায়ে কামিলা আজলা দান করবে। কেউ ক্ষুধার্ত, পেটে খাবার নাই, ক্ষুধা নিবারণের জন্য পানি পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা মিটায় দেবে। কেউ তৃষ্ণার্ত, পানি পান করবে, তৃষ্ণা মিটায় দেবে। যে যে উদ্দেশ্যে পানি পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই উদ্দেশ্যকে হাসিল করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক আলোচনা, আসলে সময় খুবই স্বল্প, আরো অনেক আলোচনা করার খেয়াল ছিল, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাকি আলোচনা করা হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন। যে আলোচনাগুলো করলাম এগুলো দেখার সৌভাগ্য দান করেন। হজরে আসওয়াদ পাথরকে চুমু দেওয়ার সুযোগ দান করেন, বলেন আমিন। যাদের হজ করার